তো এখানে আপনি আপনার লোকাল এরিয়াটা যখন বসিয়ে দিবেন, আপনি আসলে মানে এখানে বিষয়টা হচ্ছে আমি কোন শহরে বাস করি, বুঝতে পেরেছেন? জি স্যার। আপনাকে যখন কেউ যখন জিজ্ঞেস করবে যে আপনি মানে যে তুমি কোন শহরে বাস করো, তো আই লিভ ইন চুয়াডাঙ্গা হতে পারে, যশোর হতে পারে, মানে যে কোনো একটা সিটি হতে পারে, ইভেন ঢাকা হতে পারে, চট্টগ্রাম হতে পারে, বরিশাল হতে পারে। হ্যাঁ, তো সেকেন্ড ওয়ানে যেটা আমরা দেব, এখানে আমরা ইয়ে করি সাধারণত ঢাকা লিখে দিই, DHAKA, ঢাকা। সেকেন্ড ওয়ানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আপনার শহরের আয়তন কত, এটা কি ছোট নাকি বড়? আপনার চুয়াডাঙ্গা কিংবা যশোর মানে কিরকম, এটা কি ছোট না বড়? স্যার চুয়াডাঙ্গা টোটালি মিডিয়াম স্যার, খুব একটা ছোট না আবার খুব বড় না। এখানে তাহলে যশোর কিরকম হতে পারে? যশোর স্যার মেলা বড় স্যার। ইটস এ মিডিয়াম সাইজ সিটি আমরা দিয়ে দিলাম, কিংবা আপনি দিতে পারেন হিউজ সিটি। ইটস এ হিউজ সিটি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? স্যার এখানে সাবস্টিটিউশন হিসেবে আমরা এরকম ইউজ করতে পারি না, ইটস এরিয়া ইজ নট সো লং, ইটস এরিয়া ইজ লং। না, এত কিছু আসলে মানে ব্যবহার করা হয়, মানে এখানে আপনারা ব্যবহার করতে পারেন ইটস এ স্মল সিটি। বুঝতে পেরেছেন? জি স্যার। ইটস এ স্মল সিটি কিংবা বিগ সিটি কিংবা মিডিয়াম সাইজ সিটি কিংবা হিউজ সিটি। আর একটা বিষয় হচ্ছে যে ইট ইজ ফেমাস ফর ইটস, মানে এটা আসলে কিসের জন্য বিখ্যাত? এটা বিখ্যাতটা কিসের জন্য? আপনার সিটিটা বিখ্যাতটা কিসের জন্য? স্যার দর্শনা সিনিয়র কল। ইয়াস সাহেব, ওসমান গনি সাহেব, স্যার আপনার সিটিটা মানে ফেমাস কিসের জন্য? স্যার খেজুরের রস, খেজুরের গুড়। খেজুরের গুড়ের জন্য। হ্যাঁ স্যার। এটা হতে স্যার পারে। চুয়াডাঙ্গা হলো 1100 বর্গ কিলোমিটার আর যশোর হলো 148 বর্গ কিলোমিটার। আপনি তো পুরো ডিস্ট্রিক্ট দেখছেন। হ্যাঁ স্যার যশোর বড়। হ্যাঁ, ইটস ফেমাস ফর ইটস ফুড। আমরা আসলে দিতে পারি মানে খাবারের জন্য বিখ্যাত, বুঝতে পেরেছেন? খাবারের জন্য বিখ্যাত স্যার, যশোরে খেজুরের গুড় স্যার প্রচুর বিখ্যাত। তারপরে মিষ্টি আছে, তারপরে আছে স্যার অনেকগুলো আছে। ফুলে বিখ্যাত ফুল স্যার, গদখালির ফুল। দ্যাটস গ্রেট। আর একটা বিষয় হচ্ছে যে আপনার সিটি কি অনেক বেশি কোয়াইট নাকি অনেক বিজি সিটি? মানে স্যার বুঝলাম। আপনার শহরটা কি অনেক বেশি মানে খুব ব্যস্ততম শহর নাকি একেবারে শান্ত একটা শহর, কিংবা ক্রাউডেড মানে জনাকীর্ণ, মানে মানুষ গাদাগাদি করে থাকে এরকম একটা শহর, বা হাসলিং এন্ড বাসলিং হিউজ পরিমাণ আর কি আপনার ব্যস্ততম একটা সিটি? তবে ব্যস্ততম খুব। হ্যাঁ, এখানে ব্যবহার করতে হবে মাই সিটি ইজ এ বিজি সিটি, ঠিক আছে? মাই সিটি জি স্যার। is a busy city. কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি স্যার, ব্যস্ত শহর। মাই মাই সিটি ইজ এ বিজি সিটি, মানে আমার শহরটা অনেক ব্যস্ত একটা শহর। আর যদি ব্যস্ত না হয় তখন এইটা বলতে পারেন মাই সিটি ইজ আ কোয়াইট সিটি, মানে শান্ত একটা শহর। জি স্যার। বা বলতে পারেন মাই সিটি ইজ নট এ বিজি সিটি, মানে আমার সিটিটা আসলে ব্যস্ত সিটি না। এটাকে জাস্ট নেগেটিভ করে দিলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছি স্যার। আপনি আপনার সিটিতে কত বছর ধরে আর কি বাস করছেন? How many time you live in your city? স্যার জন্ম থেকে, তাহলে কি দেবো? জন্ম থেকে?
হ্যাঁ I grown up here, আমি এখানে বড় হয়েছি। কিংবা দিতে পারেন I have been, হ্যাঁ, লিভিং, আমি এখানে বসবাস করছি ফ্রম মাই বার্থ, জন্ম থেকে। লিভিং ইন মাই সিটি from my part. ফ্রম মাই বার্থ, মানে জন্ম থেকে। তার মানে কি আমি এই সিটিতে বসবাস করছি আমার জন্ম থেকে। হ্যাঁ স্যার। আর একটা বিষয় দিতে পারেন, সেটা হচ্ছে যে আপনার সিটিটা আসলে কি মানে সুন্দর কি না। আপনি আপনার সিটি যদি কেউ বলে যে ডু ইউ লাইক ইউর সিটি, Yes, I like. তারপরে যদি বলা হয় why you like your city, why do you like your city, Because it is full of green nature. এখানে হচ্ছে I like, হ্যাঁ, living in my city because it is beautiful. কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি স্যার। আমি আমার সিটিটাকে পছন্দ করি কারণ এটা হচ্ছে বিউটিফুল হতে পারে, ইট ইজ অ্যামেজিং হতে পারে, অ্যামেজিং সিটি হতে পারে, ইনক্রেডিবল হতে পারে, কিংবা এখানে হচ্ছে কিছু নাইস পিপল মানুষ বাস করে তাদের জন্য হতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে লট অফ ওয়ার্ক অপরচুনিটিস আছে। তারপরে হচ্ছে আর্কিটেকচারাল দিক থেকেও কিন্তু এটা অনেক মানে স্থাপত্যর দিক থেকে কিন্তু অনেক অ্যামেজিং হতে পারে। এক একটা সিটির কিন্তু এক একটা এরকম মানে আমরা সাধারণত দেখি। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো তারপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আপনার সিটি কি এখন আগের থেকে কি চেঞ্জ হচ্ছে কিনা। হ্যাঁ স্যার। মানে মোর স্ট্রাকচার গত দিক থেকে কিংবা আপনার 50 থেকে 100 বছর আগে যেরকম ছিল সেটা কি এখনই ট্রান্সফরমেশন আছে নাকি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ চেঞ্জ হয়েছে। চেঞ্জ হচ্ছে। My city has become even more attractive হতে পারে। even more এখানেও হতে পারে ইভেন মোর অ্যামেজিং হতে পারে, ইভেন মোর মানে ইভেন মোর অ্যাট্রাকটিভ হতে পারে। অ্যামেজিংটা দিয়ে দেই আমরা। তো সময়ের সাথে কি আপনার সিটি কি চেঞ্জ হচ্ছে কিনা এবং সেই সাথে এটা আরো বেশি প্রাণবন্ত হচ্ছে কিনা এই বিষয়গুলো আর কি বলা হচ্ছে। সো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সিটিকে আপনি কি অন্যদেরকে আমন্ত্রণ জানাবেন কিনা? জি স্যার, অবশ্যই। আপনি বলতে পারেন মানে যে অনেকেই তো আসলে উইল ইউ ভিজিট মাই সিটি বা উইল ইউ ভিজিট মাই সিটি এরকম অনেকে আমরা করি না যে আপনি কি আমার শহরে ভিজিট করবেন কিনা। হ্যাঁ স্যার। তো এখন এখানে ইউ শুড হতে পারে ইউ শুড ভিজিট মাই সিটি সামটাইমস, বা হতে পারে ইউ শুড ভিজিট মাই ভিলেজ হতে পারে। আমরা ভিজিট মাই সিটি দিয়ে দিই। You should visit my city or you should come to my city.
or you should make a trip to, এখানে look up হতে পারে। আপনি কি আপনার সিটিকে ভালোবাসেন কিনা? Yes, I love my city. Do you love your city? Yes, I love my city. Okay. জন্মভূমিকে সবাই ভালোবাসে, রাইট? জি স্যার। এটাই ছিল আমাদের 15তম লেকচারের হচ্ছে কন্টেন্ট গুলা ছিল এটাই। তার মানে আমরা এখানে দেখছি কি আপনি যে সিটিতে বসবাস করছেন, হ্যাঁ, সো এই মানে যে হ্যাঁ আই লিভ ইন যশোর হতে পারে, চুয়াডাঙ্গা সিটি হতে পারে, হ্যাঁ আই লিভ ইন যশোর বা চুয়াডাঙ্গা হতে পারে। তবে এই ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি যে প্রথমে দিবেন ঢাকা বাংলাদেশ কিংবা হচ্ছে যশোর ঢাকা বাংলাদেশ। কারণ হচ্ছে কি যে আপনার যখনই আপনি বলছেন যে আপনার লোকাল এরিয়াটা বলছেন, এটা কিন্তু নাও চিনতে পারে। হ্যাঁ স্যার, ক্যাপিটাল জুড়ে দিতে হবে, ক্যাপিটাল, এবং সেই সাথে আপনি কান্ট্রিকে ট্র্যাক করে দিবেন। হ্যাঁ স্যার। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। যাতে করে আপনি ঢাকাকে তো মানে অনেকেই ধরেন ঢাকাকে শুনে নেই, বাট বাংলাদেশের নাম তো সে গুগলে গিয়ে সার্চ দিলেই পাচ্ছে, রাইট? হ্যাঁ স্যার। এই ক্ষেত্রে আপনারা ক্যাপিটালটা এবং সেই সাথে আপনার বাংলাদেশের ইয়াটা আর কি আপনারা ট্যাগ করে দিবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনার সিটি বা আপনার দেশ যেমনই হোক না কেন, সেটা কিন্তু অবশ্যই আপনি যখন অন্য মানুষের সাথে যখন ইয়ে করবেন, সেটাকে অবশ্যই কিন্তু আপনাকে একটা পজিটিভ একটা তাদের ধারণা দিতে হবে। মাই সিটি ইজ এ গ্রেট সিটি, মানে আমার সিটিটা অনেক ভালো একটা সিটি। এখানে নেগেটিভ কোনো কথাবার্তা বলা যাবে না যে আমার মানে দেশে আসলে পলিটিক্যাল যে কালচারটা ইয়ে করা হয়, এই বিষয়গুলা সাধারণত স্কিপ করে যাবেন। সেটা মানে ফরেনারের সাথে কথা বলেন কিংবা অন্য সিটি মানুষের সাথে কথা বলেন না কেন, সবসময় আপনার সিটির যে পজিটিভ দিকগুলো আছে, পজিটিভ দিকগুলো আপনারা তুলে ধরবেন। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আর একটা বিষয় হচ্ছে যে আপনি সব সময় একটা জিনিস মেনটেন করবেন যে 80% হচ্ছে শুনবেন, মানে শোনার ক্ষেত্রে 80% টাইমটা ব্যয় করবেন, আর 20% আপনাকে চান্স দিবে আপনাকে বলার জন্য। হ্যাঁ স্যার। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। তো এই ক্ষেত্রে একটা জিনিস সবসময় মেনটেন করবেন, সেটা হচ্ছে যে আপনি যত ভালো শ্রোতা হবেন তত ভালো স্পিকার হবেন, এটা সবসময় মনে রাখবেন। জি স্যার। যত শুনবেন তত বেশি আপনি কিন্তু ভালো মতো বলতে পারবেন। এখানে দেখেন ইটস এ হিউজ সিটি হতে পারে, ইটস এ মিডিয়াম সাইজ সিটি হতে পারে, ইটস এ বিগ সিটি হতে পারে, ইটস এ ফেমাস ফর ইটস ফুড, মানে ইটস এ ফেমাস ফর ইটস কালচার হতে পারে, হ্যাঁ আর্কিটেকচার হতে পারে। তার মানে কি বিভিন্ন জিনিস কিন্তু আমরা এই মানে যে এই সেন্টেন্স গুলোতে কিন্তু বিভিন্ন ভাবে আমরা কিন্তু উপস্থাপন করতে পারি। জি স্যার। হ্যাঁ, যে কোনো মানুষের সাথে আপনি যখন কনভারজেশন করবেন, এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রেখে সামনের দিকে আগাবেন, এবং আশা করছি আপনাদের স্পোকেনে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু অনেক সিম্পল। আপনি যে কারোর সাথে কিন্তু আপনি স্পোকেনের বিষয়টা হচ্ছে কি আপনাকে বলতে হবে, ইউ হ্যাভ টু স্পিক, ওপেন ইউর মাউথ, আপনার মুখটা কিন্তু খুলতে হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। মনে করেন এক পাশ বলেই যাচ্ছে, আপনি শুধু শুনেই যাচ্ছেন, বাট আপনি রিপ্লাই করলেন না ইয়েস নো ভেরি গুড, তাহলে কিন্তু হবে না। বাট সামটাইমস ইউ হ্যাভ টু ক্লারিফাই যে আপনার সিটিটা আসলে কেন সুন্দর, আপনার সিটিটা কেন আসলে অনেক মানে যে অন্য সিটি থেকে ডিফারেন্ট, এই জিনিসগুলো কিন্তু বলতে হবে। হ্যাঁ স্যার। বাট এটা আসলে যে খুব বেশি যে আসলে কঠিন তা কিন্তু না, এটা কিন্তু অনেক ইজি। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের ইয়াটা করবেন। আর একটা বিষয় হচ্ছে যে